আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রিয় সম্মানিত দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়া ইউটিউব চ্যানেল। আপনারা জানেন সবসময় মানুষের কাছে তুলে ধরি, আমি উভয়ের পক্ষে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি। আজকে হুমায়ুন কবির ফুরফুরা শরীফে এসেছিলেন দরবারে নামাজ আদায় করার জন্য। আপনারা জানেন যে মুর্শিদাবাদ বেলডাঙ্গায় যে হুমায়ুন কবির মসজিদ করছে, তৃণমূলের একটা এমএলএ বিধায়ক ছিল, ওনাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। সেই হুমায়ুন কবির নতুন একটা দল করেছে। উনি চাইছে তৃণমূল আর বিজেপি বাদে আমরা সবারই সাথে জোট করব। এই কারণে এসেছে। এই কারণে তো মানুষের সাথে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর সাথে দেখা করার জন্য, তার সাথে অনেক কটা পীরজাদার সাথে দেখা হয়েছে, সাফির সিদ্দিকীর সাথে দেখা হয়েছে, আর হুমায়ুন কবির মাঝারে জিয়ারত করে। কিন্তু ফাঁকে কারো মানুষ কিছু মানুষ একদম বিস্ফোরক মন্তব্য, তারা অনেক কিছু ঘিরে তার অনেক রকম তারা কথাবার্তা বলছে। তো আমার সাউন্ডটা একটু মিস হয়ে গেছে, এই জন্য আপনাদের কাছে আমি আপনাদের কাছে তুলে ধরছি। এরা বলতে চাইছে হুমায়ুন কবির হঠাৎ এখানে কেন এলো। আপনারা জানেন যে উনি একটা নতুন দল করেছে যে ইউপি, সেখানে এসে ইব্রাহিম সিদ্দিকী উনি বলেছে বাবা করো, মানুষের হয়ে কাজ করো, মানুষ তোমার পাশে দাঁড়াবে। কিন্তু আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর বাড়িতে হুমায়ুন কবির গিয়েছে, হুমায়ুন কবিরকে কেনে দেখা দিল না। সেটা এখন উত্তাল ফুরফুরা শরীফ। তারা অনেক রকম প্রশ্ন করছে। কেউ আবার আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলছে, কেউ আবার কথা বলছে না, বেশিরভাগ বলছে না। তো এর নওশাদ সিদ্দিকী কি হুমায়ুন কবিরের সাথে জোট করবে না জোট করবে না? কিন্তু হুমায়ুন কবির বলছে জোট করব অবশ্যই, তার অস্তিত্ব আমি দেখব। আমি তো বলছি বিজেপি তৃণমূল বাদে যারা আমার সাথে জোট করবে তারা আমার সাথে একজোট হোক, আমি তাদের সাথে জোট করব, কোনো অসুবিধা নাই। কিন্তু এখন ফুরফুরা শরীফে কিছু জনগণ, সাধারণ মানুষ, তারা বলছে ভাই নওশাদ সিদ্দিকী জোট যদি না করে, নওশাদ সিদ্দিকী 100-র মধ্যে 100% নওশাদ সিদ্দিকী জিতে যাবে। কেন ভয়েসটা একটু মিস্টেক হয়ে গেছে, এই কারণে আপনাদের কাছে তুলে ধরেছি। তো সামনে বিধানসভা ভোট, এখন বাংলার মানুষ তো এখন টপ রেঞ্জে চলছে হুমায়ুন কবির। যেহেতু আল্লাহর ঘর একটা মসজিদ করছে, এই মসজিদ করতে যে তৃণমূল একটা বড় দল, সাধারণ দল থেকে উনি কিন্তু বঞ্চিত হলো। আর নওশাদ সিদ্দিকী মানুষের হয়ে কাজ করেছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে। কিন্তু একটা বাংলায় একটা ক্ষোভ উঠেছে। তো নওশাদ সিদ্দিকী হুমায়ুন কবির সাথে কেনে সাক্ষাৎ করলো না, এর বিষয়ে এর ভেতরে রহস্যটা কী আছে? তো ভাই আমরা তো কোনো দলকে নিয়ে চামচাগিরি করি না, কোনো দলকে নিয়ে চাটুগুরি করি, মানে হকের কথাগুলো সত্যটা মানুষের কাছে তুলে ধরবো। এখন হুমায়ুন কবির বলেছে আমি জোটের জন্য এখানে আসিনি, এসেছি আমি এদের সাথে সাক্ষাৎ করার জন্য। আমি ইচ্ছে করেছি তো ফুরফুরা শরীফে যাব, সবের সাথে যাব। কিন্তু আব্বাস সিদ্দিকী বাড়িতে গিয়েছিলেন হুমায়ুন কবির, ওইখানে ওনার সাথে দেখা হয়নি। এখন ভেতরে ছিল কি না ছিল বলতে পারবো না, কিন্তু বললে ঠিক আছে পরে দেখালো, জোটও যদি না করে কোনো অসুবিধা হবে না। কেন আপনারা জানেন যে আসাউদ্দিনের সাথে মিমের সাথে জোট করবে, তারপরে বামফ্রন্ট সিপিএমের জন্য যে দরজা খোলা আছে, জোট করলে আমার সাথে জোট করতে পারে। আমাদের দল হলো বিজেপি আর তৃণমূলকে বাংলা থেকে মুছে দেওয়া। কেন আপনারা জানেন সত্যটা সবসময় তুলে, এখন ফুরফুরা কিন্তু উত্তাল। কিন্তু এই যে আপনারা দেখছেন যে আমার সাথে যিনি বক্তব্য দিচ্ছিলেন একটু মিস্টেক হয়ে গেছে। কিন্তু ভাই এখন এরা চাইছে ভাঙড়ে নওশাদ একাই লড়ুক, আর প্রত্যেকটা খালি ভাঙড় বলে নয়, নওশাদ সিদ্দিকী ভাঙড় বলে সমস্ত জায়গাতে নওশাদ মানুষের হয়ে কাজ করবে, মানুষের পাশে দাঁড়াবে। এও তো হুমায়ুন কবির তো বলছে আমি ফুরফুরা শরীফে তো আমি দেবো, প্রার্থী দেবো। কিন্তু ভাই মারাত্মক যদি এরা যদি জোট করে, এরা বলছে যদি জোট যদি করে নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির, আরও সব যা আছে লেমফ্রন্ট, বামফ্রন্ট, সিপিএম, কংগ্রেস, এরা বলছে এদের বিজেপির এদের নাম কোনো অস্তিত্ব মিটে যাবে বাংলা থেকে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। কেন মুর্শিদাবাদে এখন লক্ষ মানুষ শুক্রবারে নামাজ আদায় করে, 1.5 লাখ 2 লাখ 1 লাখ করে মানুষ নামাজ আদায় করে। সেই বাবরি মসজিদ ছেড়ে, ওইখানটাকে ছেড়ে হুমায়ুন কবির এলেন দাদা হুজুরের দরবারে জিয়ারত করার জন্য, নামাজ আদায় করার জন্য। সে দেখতে পাচ্ছেন দাদা হুজুরের সামনে, কিন্তু আমি আপনাদের কাছে ভিডিও ঠিক করছি, দেখেছেন তো পুরো দাদা হুজুরের সামনে একদম দেখেছেন। সামনে একটা আমার বুড়ি মা আছে, জানি না সে মুসাফির মনে। এদের বক্তব্য বলো নওশাদ সিদ্দিকী একাই লড়ো। কেন আপনারা জানেন লোকসভা নির্বাচনে যখন নওশাদ সিদ্দিকী একাই লড়ে, ওরা চির হয়ে গিয়েছিল বামফ্রন্ট সিপিএম।
আপনারা জানেন, কিন্তু আপনাদের মতামত জানাবেন, আপনারা জোট চান না জোট চান না। কেন আপনারা জানেন মুর্শিদাবাদ মিডিয়া সবসময় মানুষের কাছে সত্যটা তুলে ধরে, আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে পরিবর্তন আবার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।